এই নতুন খবর, মতিউর রহমান সাহেব বিপদে পড়ছে। ছেলেও পরিচয় দেয় না, কন্যাও পরিচয় দেয় না, বিবিও পরিচয় দেয় না, বন্ধু বান্ধব সব চলে গেছে। এক খাসিতে তার জীবন উলট পালট করে দিচ্ছে। মেয়ে বাবার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি, এই বাবাকে ছাড়বে না। অথচ এই বিদেশের বাড়িতে পাড়ি জমাইছে, নিজের টাকা কামায় নাকি বাবার টাকা দিয়ে? অবশ্যই বাবার টাকা দেয়। সন্তানরা, আমরা যারা মা বাবার সন্তান আছি, আমরা বিলাসিতা করি, মা বাবার টাকা দিই। অবশ্যই বাবা তাকে টাকা পয়সা দিয়ে ওই দেশে পাঠাইছে, কিন্তু ওই দেশ থেকে বাবাকে কঠিন হুঁশিয়ারি যে বাবাকে সে ছাড়বে না। এর চাইতে পরাগ বলার কি হতে পারে যে সন্তান বাবাকে বলে বাবাকে ছাড়বো না? ছেলে বাবাকে পরিচয় দেয় না, এটা আমার বাবা না, অথবা বাবা বলে এটা আমার সন্তান না। দুনিয়াতেই তো সামান্য বিপদে পড়লে কেউ কারো পরিচয় দেয় না, আর ময়দানে হাসরে কি অবস্থা হবে? দুনিয়ার এগুলো তো কোনো বিপদই না। আখিরাতের বিপদ হলো সবচেয়ে বড় বিপদ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু বিমা তা'মালুনা খবীর। এ বান্দা, যা কিছু করতেছো সবকিছুর খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছি। এই জন্য নিজে ইলম অর্জন করা, এই আলোর পথ অর্জন করা নিজে এবং সন্তানকেও এই আলোর পথে পৌঁছে দেওয়া, এই দিন শিক্ষার জন্য সন্তানের পাশে লক্ষ লক্ষ টাকা খরচ করা উচিত। জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে ও সন্তান এক সময় মা বাবাকে বাদ দেয় না, বৃদ্ধাশ্রমে রাখে। আমরা দেখতে পাই বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে এরা কোনো গরিবের মা বাপ না, এরা বড় বড় উচ্চ শিক্ষিত সন্তানের মা বাবা। অথবা সে ব্যাংকার ছিল, অথবা অনেক বড় অফিসার ছিল, এখন তার বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পাই নাই কোনো আলেমের বাপ বৃদ্ধাশ্রমে আছে, আলহামদুলিল্লাহ। এখনো আমি জানি না, আপনাদের জানা থাকতে পারে, আমি জানি না কোনো আলেমের বাপ বৃদ্ধাশ্রমে আছে। নিজের সন্তানকে ইলম শিক্ষা দিন, হাফেজ বানান, আলেম বানান, মুফতি সাহেব বানান, লক্ষ কোটি টাকা তার পিছনে খরচ করে। আল্লাহ তাআলা কোরআনে বলে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাকে বলে, বন্ধু আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান না? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। জ্ঞানী যারা তারাই উপদেশ গ্রহণ করে, আর যারা আকলমন্দ তারা উপদেশ গ্রহণ করে না, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বাইর করে দেয়। ইলম অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দান করেছে, সম্মান দান করেছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সে কথা আমাদেরকে জানিয়েছেন, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খবীর। তাদের সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়ায় দিন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ বলে, তোমরা যা কিছু করতেছো বান্দা, সবকিছুর খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছি। রাতের অন্ধকারে কি করি মালিকের কাছে সংবাদ আছে, দিনের আলোতে কি করলাম মালিকের কাছে সংবাদ আছে। এজন্য সব সময় ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। তিনাকেই ভয় করে কদম কদম চলতে হবে। দুনিয়ার এলোমেলো জিন্দেগি, এটাকে বর্জন করতে হবে। বারবার আমাদের সামনে কিছু
নজির কিছু কাজ ভেসে আসে, আমরা ওগুলো মনে রাখি না, ভুলে যাই। একটার পর একটা ইস্যু আসে আর আমরা এগুলোকে ভুলে যাই। কিন্তু উলামায়ে কেরাম, এই জন্মের পর থেকে উলামায়ে কেরামের বয়ান শুনতেছি, হাসরের কঠিন ময়দানে বাপ পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বিবি পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, লিডার পরিচয় দিবে না। উলামায়ে কেরামের কাছ থেকে বয়ান শুনে আইতেছি। উলামায়ে কেরাম তো বানায় বলে না, কোরআনে কথা আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কেউ পরিচয় দিবে না ময়দানে হাসরে। হাসরের সেটা হলো পরের কথা, দুনিয়াতেই তো কেউ বিপদে পড়লে তারা কেউ পরিচয় দিতে চায় না। কথা বলেন ঠিক কি না? আমরা একটার পর একটা ইস্যু আসে আর কথাগুলো ভুলে যাই। যেমন করোনা এসেছিল, করোনার মধ্যে মা মরে গেছে, বাপ মরে গেছে, সন্তান দেখতে আসে না, জানাজায় শরীক হয় না। কিছু মানুষ জীবন বাজি রেখে মরণকে না ভয় পেয়ে, এদেশের কিছু উলামায়ে কেরাম এবং সাধারণ কিছু ইমানদার, তারা মানুষের জানাজা দাফন কাফনে তারা নিজে থেকে গিয়ে এই কাজগুলো করেছে। কিন্তু এই জানাজার কাতারে সন্তানকে খুঁজে পাওয়া যায় না। মাটি দেওয়ার এই গুরুত্বপূর্ণ একটা কাজে সন্তানকে খুঁজে পাওয়া যায় না। করোনায় মা আক্রান্ত হয়ে মারা গেছে, তোমার জঙ্গলে ফেলাই দিছে, মেডিকেলে মা মারা গেছে, সন্তান গিয়া খবর নেয় নাই, বলে নেই এটা আমার মা। তার মানে দুনিয়াতেও কেউ যদি বিপদে পড়ে যায়, কেউ তারে পরিচয় দেয়।